জনগণের মুখে মুখে জামাতের কথাই বেশি আছে, বিএনপির থেকে জামাতের কথাগুলা বেশি আছে, ভোটের হিসাবে জামাতের সংখ্যাটা বেশি আছে। আমি অলরেডি খবর পেয়েছি। আমি আলেম উলামার বিরুদ্ধে না, আমার দয়া করে আপনারা দোয়া করেন। দিলাম দোয়া করি, খাবি ভিত্তি করি। আমি আলেম উলামার বিরুদ্ধে না। প্রমাণ দাও, প্রমাণ দাও। এই রাজাকারের বাচ্চারা যারা আমার বক্তৃতা কাটছাট করে দেখাও, তারা বেজন না। তাদের মার সঙ্গে বাপের বিয়া কলমা পড়ে হয় নাই, যারা আমার বক্তৃতা আজ বারবার বঙ্গবন্ধুর কথা মনে পড়ছে। বঙ্গবন্ধু বলেছিলেন, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তিনি হুঙ্কার দিয়েছিলেন পাকিস্তানি স্বৈরশাসককে। আজ বঙ্গবন্ধু থাকলে এই অবস্থা হতো। ভীষণ একজন অমায়িক মানুষ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং এই যে দীর্ঘ প্রায় 1 ঘন্টা কথা বললাম তার সঙ্গে, আমার কাছে তাই মনে হয়েছে তিনি বেশ অমায়িক একজন মানুষ। আসলে ফর্মুলা অ্যাপ্লাই করেন, বা কেন আপনার এই সফলতার পিছনে আসলে কি কারণ? আপনি যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, এই মন্ত্রণালয়ে আগে বেশ কয়েকজন যারা ছিলেন তারা নানান বিষয় নিয়ে আলোচিত, সমালোচিত, কি বলবো, বলতে গেলে বিতর্কিত, কিন্তু আপনি সেই জায়গা থেকে পরপর 2 বার এত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, কিন্তু আপনি কিন্তু সেফ জোনেই আছেন বলা চলে আর কি। তো সেক্ষেত্রে আপনি আসলে কি ফর্মুলা, যদি বলি ফর্মুলা বললে আমার জন্য শব্দটা সহজ হয়, কি আসলে ফর্মুলা অ্যাপ্লাই করেন, বা কেন আপনার এই সফলতার পিছনে আসলে কি কারণ? আচ্ছা, আমাদের দেশ থেকে তো অনেকেই নেপালে বা আমেরিকায়ও খেলতে যাচ্ছে আমাদের দেশের টাকা খরচ করে। তো আমাদের দেশের টাকা বাইরে খরচ না করে দেশে খরচ করলে সমস্যাটা কোথায়? আসলে ক্যাসিনো খেলার মধ্যে কি সমস্যাটা? বৈধ করে দিলে অসুবিধাটা কোথায়? তো আমরা যেটা মনে করি, আমাদের দেশে যেহেতু আমরা এখনো এটা আইনসঙ্গত নয়, সেই জন্য আমরা এটাকে বাধা দিচ্ছি। আপনার অনেক সফলতা আছে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি সফল, এটা আপনি নিজেও জানেন, সবাই মোটামুটি জানেন আপনার অনেক সফলতা আছে। এমন কি কিছু আছে যেটা আপনি মনে করেন যে আপনার ব্যর্থতা? আমার ব্যর্থতা যদি আমি মূল্যায়ন করতে পারতাম, তাহলে তো আমি সঙ্গে সঙ্গে সেটা করে ফেলতাম। এতক্ষণ কথা হচ্ছিল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে, তার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, এতক্ষণ কথা বললাম, আমার সহকর্মীরাও এখানে আসবার আগে আমাকে বলছিলেন ভীষণ একজন অমায়িক মানুষ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং এই যে দীর্ঘ প্রায় 1 ঘন্টা কথা বললাম তার সঙ্গে, আমার কাছে তাই মনে হয়েছে তিনি বেশ অমায়িক একজন মানুষ। এবং বাংলাদেশে যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন, একদম উচ্চ পর্যায় থেকে প্রান্ত পর্যন্ত, তাদের সবার কাছ থেকে আমরা এমন ব্যবহার এবং এমন সেবাই তো আসলে আশা করি। এবং মাননীয় মন্ত্রী যেখানে বিভিন্ন ধরনের আশ্বাস দিয়েছেন বা বলেছেন, একটা সময়ে নিশ্চয়ই সবাই যাদের কাছ থেকে আমরা নিজেদের নিরাপত্তা আশা করি, তারা আমাদেরকে আমাদের প্রত্যাশা অনুযায়ী সেবা দেবেন, সেই প্রত্যাশা রইল। বাংলাদেশের নাম যদি বাংলাদেশ থাকে, তাহলে জামাত কোনদিন বাংলাদেশের ক্ষমতায় আল্লাহর রহমতে যেতে পারবে না, কারণ আল্লাহ মুনাফিকদেরকে কোনদিন ফেভার করবে না। বোকাচোদা কয় কি? এই দেশের তরুণ প্রজন্মকে একটা জিনিস ভুলিয়ে দেওয়া হয়, 72 থেকে শুরু করে 1975 সালের ইতিহাস। এবং খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে, এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব। এই কথাটা বলতে অনেকে দ্বিধান্বিত হয়ে পড়ে এখনো। ভোট চুরি বাংলাদেশের শেখ হাসিনা প্রথম করে নাই। 1973 সালে 7 মার্চের ইলেকশনে ভোট চুরি হয়। প্রশাসনিক দৌরাত্ম্য, প্রশাসনিক লুটপাট, এই একটা কাজও শেখ হাসিনার হাত দিয়ে শুরু করা না। প্রত্যেকটা কাজ শেখ মুজিবের হাত দিয়ে শুরু করা, এবং এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা। আমি জামাতের আমিরকে চ্যালেঞ্জ করলাম, আপনার বাড়ি তো সিলেটে 19টা এমপি সিট আছে, আপনি কোন সিটে দাঁড়াইবেন বলেন, আমি সেই সিটে দাঁড়াবো। আমি একটা ভোট চুরি করে দাঁড়িপাল্লায় দেবো, অনুরোধ করে কই, যদি সেই লোক এই ভোট দিতে সেন্টারে আসেন, সবাইটা করা করে তেল দিবি, তার কি হবে এখন বলবো না, ওই দিনই বলবো তার ব্যবস্থা কি করা যাবে। জামাতে ইসলাম ইসলাম না, জামাতে ইসলাম হলো জামার ইসলাম।
কি কষ্ট গরিব মানুষের জন্য 10 টাকার জন্য একটা হাসপাতাল আছে, আর বড় লোকের জন্য এভার কেয়ার হাসপাতাল আছে। এর মাঝখানে মধ্যবিত্ত যারা যে চায় যে 5,000 টাকা ব্যয় করে আমি চিকিৎসা আমার সম্পন্ন করতে চাই, আমার এই রোগের চিকিৎসা চাই, 5,000 টাকা 10,000 টাকা ব্যয় করে কেউ সুস্থ হওয়ার কোনো সুযোগ আছে? আপনাকে হয় 10 টাকাটা দিতে হবে অথবা আপনাকে 1 লাখ টাকা নিয়ে যেতে হবে। আপনি কোন দিকে যাবেন বলেন? মধ্যবিত্তদের বাজার জন্য কোনো অবস্থা নাই তো। একটা বছর সুযোগ পাইলো, পুরোটা সময় খালি ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, যে কেমনে নির্বাচন হবে, কি নির্বাচন হবে, কি হবে, এতগুলো ডায়ালগ, এতগুলো মিটিং, পিআর হবে নাকি জনপ্রতিনিধি নির্বাচন হবে নাকি হাইকোর্ট ভেঙে বিভিন্ন জায়গায় দেবে, বিভিন্ন আলোচনা হলো। কই হাসপাতাল নিয়ে তো একজন আলোচনা হলো না। আল্লাহর রহমত করলাম, যদি কোনো মানুষ না খায় ঘুমায় পরের দিন আমি খাবো না, ওর ঘরে খাওয়ান দিব, তারপরে আমি খাবো। আমার বিরুদ্ধে কিন্তু জামাত অনেক চক্রান্ত করবে, এটা আপনারা বুঝতে পারবেন। যে আমাকে ফজু পাগলা বইলে অপমান করছে যারা জামাত শিবির, আমারে যদি আল্লাহ 5 বছর বাঁচায় রাখে, আমি দেখায় দেবো কত ধানে কত চাল। আমি ডরাইছি এইটাই আমার জীবনের শেষ ইলেকশন। আমি 10 গ্রাম মিঠামনের মানুষের দোয়ারে দোয়ারে বছরের পর বছর ঘুরেছি। 8 গ্রাম ঢাকার হাওড়ে কতগুলো সাদা ঢেউ আমি করতে পারি বন্ধুরা। কত আধার রাতে আপনাদের বাড়িতে সিংহ বৃষ্টির রাতে আমি আপনাদের কাছে ভোট চেয়েছি, আপনারা আমাকে ভোট দিচ্ছেন। নাটক কম করো প্রিয়। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ।